আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটকাল অতিক্রম করছি আমরা। আজকে সারা বিশ্ব কোভিড-19 করোনা ভাইরাস নিয়ে আতঙ্কগ্রস্ত এবং বিশ্বের বড় বড় দেশ আজকে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশে ইতোমধ্যেই করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন নিয়মিত হারে বেড়ে চলেছে। আমরা অজানা আশঙ্কায় সবাই আতঙ্কগ্রস্ত এবং আমাদের ক্ষুদ্র ইকুইপমেন্ট নিয়ে আমরা এর থেকে পরিত্রাণ পাবো কিনা এ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণও তাদের বিভিন্ন মতামত পেশ করছেন। তো আসলে সম্পূর্ণ নতুন এই রোগ আমাদের মাঝে মহামারী আকারে আসার কারণে আমরা মনে করছি যে আল্লাহ তাআলা যত মহামারী বা অসুখ বিসুখ দেন এগুলো আমাদের নিজেদের পাপের কারণে, নিজেদের সীমালঙ্ঘনের কারণেই আসলে দেন। এবং সারা বিশ্বব্যাপী কোভিড-19 করোনা ভাইরাস নিয়ে যে অবস্থা চলছে এটিকে আল্লাহ তাআলার গজব এবং বড় ধরনের মহামারী বলা ছাড়া আসলে অন্য কিছু নয়। তবে এই ক্ষেত্রে আমরা যেটি বলতে পারি সেটি হলো যে আমাদের আতঙ্কগ্রস্ত হওয়া চলবে না, আমাদের হা-হুতাশ করলে চলবে না। আল্লাহর উপর ভরসা রেখে আমরা যদি সতর্কতা অবলম্বন করে চলতে পারি, আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করতে পারি, তাহলে নিশ্চয়ই এই মহামারীর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। বাংলাদেশে ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবেলার জন্য আপনারা জানেন যে বিভিন্ন কর্মসূচি সরকার ঘোষণা করেছে। স্কুল কলেজ বন্ধ করেছেন, অফিস আদালতে জনসমাগম সীমিত করেছে। ইতিমধ্যে রাজনৈতিক দলের যে কার্যক্রম সেটিকেও একেবারেই সীমিত পর্যায়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ঘরোয়া কার্যক্রম ছাড়া রাজনৈতিক কোনো সভা সমাবেশ ইত্যাদি চলছে না। পরিস্থিতি বিবেচনায় এদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাইও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, আতঙ্কগ্রস্ত না হয়ে আমরা যাতে করে আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর সাহায্য কামনা করে আমরা সতর্কতা অবলম্বন করি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনা মেনে চলে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজি। ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে ইসলামী যুব আন্দোলন আমরাও এ ব্যাপারে আমাদের জনশক্তিকে একটি নির্দেশনা ইতিমধ্যেই দিয়েছি। আমরা আশা করি সারা দেশে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে যে যুবশক্তি রয়েছেন সর্বস্তরের দায়িত্বশীল এবং কর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের এই নির্দেশনা অনুযায়ী চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেশ এবং দেশের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর সাহায্যে এই মহামারী থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। তো গত 20 মার্চ শুক্রবার ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মপরিষদের নিয়মিত মাসিক বৈঠকে আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি, করণীয় নির্ধারণ করেছি। সে অনুযায়ী আমাদের যুব আন্দোলনের সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি আমাদের যে নির্দেশনাগুলো থাকবে সেগুলো হলো, আমরা এখন থেকে জনসমাগম হয় অথবা জনস্বাস্থ্যের জন্য সমস্যা হয় এরকম কোনো কর্মসূচি আমরা করব না। আমরা ঘরোয়া কার্যক্রমের মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে পরিচালিত করব। পাশাপাশি যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য মানুষের প্রয়োজনে মানবিক যে কোনো সাহায্যে আমরা ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করব। সেই সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চলে। সোশ্যাল মিডিয়া, ইমেইল অথবা পারস্পরিক যে ফোন আলাপ হয় এগুলোতে আমরা এই ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করব, জনগণের মধ্যে অ্যাওয়ারনেস আমরা সৃষ্টি করব, কিন্তু কোনো রকমের প্যানিক সৃষ্টি অথবা নেতিবাচক কোনো ভিডিও বা স্ট্যাটাস এগুলো আমরা শেয়ার করব না। এগুলোর মাধ্যমে অহেতুক মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়বে এবং মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আরও আমাদের এই সংকটকে বেশি ঘনীভূত করবে। তো এজন্য আমাদের সচেতন থাকতে হবে। আমরা যাতে করে এই বিষয়ে সকলেই সচেতন থাকি, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা সবাই সতর্ক ভূমিকা রাখি। আমরা বিশ্বাস করি করোনা নামক এই ভাইরাস, এই মহামারীটা আল্লাহর পক্ষ থেকে একটি গজব। সুতরাং এর থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় তাহলে আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে। এজন্য সতর্কতার পাশাপাশি
আমাদেরকে সর্বস্তরের জনশক্তিকে কিছু কাজ এখন থেকেই করতে হবে। প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার আমরা সুন্নাহর অংশ হিসেবে রোজা রাখব এবং প্রতিদিন 2 রাকাত করে সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে আমরা এই মহামারী থেকে উদ্ধার পাওয়ার আকুতি মিনতি করব। আল্লাহ তাআলা যেন দ্রুত আমাদেরকে এর থেকে মুক্তি দান করেন। এবং রাত্রিকালীন ইবাদত, বিশেষ করে তাহাজ্জুদের আমল, এটা আমরা চালু রাখতে পারি। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি এবং ইসলামী যুব আন্দোলনের সকল শাখার দায়িত্বশীলরা আমরা যার যার অবস্থানে থেকেই কুরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করতে পারি এবং পাশাপাশি আমরা কোরআন খতমের ব্যবস্থা করতে পারি। তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে হেফাজত করবেন বলে আমরা আশা করি। সেই সাথে আমাদেরকে ইস্তিগফার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের বেশি করে রোনাজারি করতে হবে। আমরা যে পাপ করেছি, সীমালঙ্ঘন করেছি, এসব ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মহামারীর হাত থেকে রক্ষা করতে পারেন। এই সাথে হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া যেগুলো আছে, সেই দোয়া দরুদগুলো আমরা এর আমলও জারি রাখতে পারি। সর্বোপরি কথা হলো যে আমাদেরকে আল্লাহর সাহায্য নিয়ে সতর্ক ভূমিকা রেখেই এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনারা হয়তো খেয়াল করেছেন ইতোমধ্যে আমাদের দেশে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, যেই সমস্যাগুলো আমরাই সৃষ্টি করছি। যেমন করোনা আতঙ্কে কোয়ারেন্টাইন অথবা জরুরি অবস্থা ঘোষণা হয় কিনা এই আতঙ্কে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে অনেকেই ইতোমধ্যে বাজারকে অস্থিতিশীল করে ফেলেছি। বেশি বেশি পণ্য কিনে আমরা বাড়িতে মজুত করছি, যার ফলে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এই কাজটা আসলে আমাদের কখনোই উচিত নয়। যদি আমরা কিছু মানুষ শুধুমাত্র স্বার্থপরের মতো বাঁচতে চাই, তাহলে আমাদের সকলের জন্যই বিপদ। আমরা যদি সকলকে নিয়ে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সবার চিন্তা করতে হবে, শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করলেই চলবে না। পাশাপাশি সরকারেরও এ বিষয়ে বেশ কিছু গাফলতি আমরা দেখেছি। সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং বাজারকে স্থিতিশীল রাখা, জনগণকে নিরাপদ রাখার ব্যবস্থা করা এবং আমাদের যে মেডিকেল ইকুইপমেন্ট দরকার, ডাক্তার নার্স যারা চিকিৎসা করবে করোনা রোগীদের, তাদের জন্য যে নিরাপদ পোশাকের দরকার, পিপিই দরকার, ইকুইপমেন্ট যদি না থাকে ডাক্তারের হাতে, তাহলে ডাক্তাররা নিরাপদ থাকবে না এবং সেই ডাক্তাররা কখনোই রোগীদের চিকিৎসা ঠিকমতো করতে পারবে না। সুতরাং আমরা একটি বড় ঝুঁকির মধ্যে পড়ব। আমরা আশা করি সরকার এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেবেন। পাশাপাশি ইসলামী যুব আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে, সাংগঠনিক কার্যক্রম বাহিরে আমাদের না চললেও আমাদের এখন সবচেয়ে বড় কার্যক্রম হলো মানুষের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। আমাদের আশেপাশে গরিব মানুষ যারা রয়েছেন, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সামগ্রী পাচ্ছেন না, আমরা তাদের কাছে সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যাদের অন্যান্য সমস্যা রয়েছে, সকল সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের পাশে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা বিশ্বাস করি এদেশের যুব সমাজ যদি মানুষের প্রয়োজনে কাছে এগিয়ে আসে, তাহলেই সকল মানুষ নিরাপদে থাকার জন্য আস্থা খুঁজে পাবে। এদেশে 3 ভাগের 1 ভাগ হলো যুবক। সারা দেশে এত বিপুল সংখ্যক যুবক যদি সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কঠিন পরিস্থিতি, সংকটময় মুহূর্ত আমরা পাড়ি দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শীঘ্রই এই ভয়াবহ সংকট থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আমরা আল্লাহর কাছে এই কামনা করি। ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সকলকে আবারও আল্লাহর সাহায্য এবং সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।